নমস্কার। যারা লাস্ট দুয়ারের সরকারি ক্যাম্পে আপনারা প্রতিবন্ধী ভাতা, বয়স্ক ভাতা, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এই সমস্ত ভাতার জন্য যারা অ্যাপ্লাই করেছিলেন তাদের কিন্তু লিস্ট কিন্তু 2024 সালে বেরিয়ে গিয়েছে। তো আপনারা অনলাইন থেকে আপনার হাতে থাকা স্মার্ট মোবাইল কিংবা কম্পিউটার থেকে আপনাদের ভাতার লিস্ট কিভাবে চেক করবেন বা আপনার নাম এই লিস্টে উঠলো কিনা তো কিভাবে চেক করবেন এবং সেই লিস্ট আপনি কিভাবে ডাউনলোড করবেন সমস্ত কিছু কিন্তু আজকের এই ভিডিওতে দেখব। ভিডিওটি কিন্তু অবশ্যই স্কিপ না করে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন। চ্যানেলে প্রথম হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটিকে অন করে সবার সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করতে ভুলবেন না। যদি আপনার এই ভাতার লিস্টের নাম যদি উঠে যায় তাহলে কিন্তু আপনি প্রতি মাসে কিন্তু 1000 টাকা করে কিন্তু পাবেন। তো প্রথমেই চলে আসবেন আপনি মোবাইল ফোনের বা কম্পিউটার গুগল ক্রোম ব্রাউজারে, এখানে এসে লিখে সার্চ করতে হবে আপনাকে nsap.in লিখে যখনই সার্চ করবেন তখনই কিন্তু আপনার সামনে পপ আপ উইন্ডোটি এভাবে শো হবে। যেখানে ফার্স্ট যে লিঙ্কটি শো হচ্ছে এই লিঙ্কে জাস্ট একবার আপনি ক্লিক করবেন, ওয়েব পেজের ভেতরে কিন্তু আপনি প্রবেশ করে যাবেন। তো এখানে প্রবেশ করে গেলে আপনাকে ফার্স্ট এখানে চুজ করতে হবে যে ওপরে একটু রিপোর্ট অপশন দেখতে পাচ্ছেন, জুম করে দেখাবো আপনাদের। এই রিপোর্ট অপশানে কিন্তু আপনাদের ক্লিক করতে হবে। তো এই রিপোর্টস অপশানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার সামনে পেজটি একটু রিডাইরেক্ট হবে, রিডাইরেক্ট হয়ে নতুন করে ইন্টারফেস কিন্তু আপনার সামনে খুলবে। এখানে 3 নম্বরে যে অপশানটি থার্ড অপশান যে শো হচ্ছে দেখতে পাচ্ছেন স্টেটাস ড্যাশবোর্ড, স্টেট ড্যাশবোর্ড। এই স্টেট ড্যাশবোর্ডে আপনি ক্লিক করতে হবে নিউ অপশানে। নিউতে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার সামনে এভাবে ইন্টারফেসটি খুলবে। যেখানে ফার্স্ট আপনার স্টেট কিন্তু সিলেক্ট করতে হবে, মানে আপনি যেই রাজ্য থেকে দেখতে চাইছেন বা আপনি যেই রাজ্যে বসবাস করেন সেই রাজ্য সিলেক্ট করে নেবেন। নেওয়ার পরে এখানে দেখতে পেয়ে যাচ্ছেন এবার ক্যাটাগরি, আপনি এবার কোন ক্যাটাগরিটা দেখতে চাইছেন, বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা, বার্ধক্য ভাতা যেটা দেখতে চাইছেন সেটাই এখানে সিলেক্ট করে নেবেন। নেওয়ার পরে এখানে এরিয়া, আপনি রুরাল থেকে দেখছেন না আরবান থেকে দেখছেন, মানে শহর না গ্রাম, শহরে না গ্রাম, আপনি যেটা হবে সেটাই চুজ করে নেবেন। নেওয়ার পরে এখানে স্কিম দেখতে পাচ্ছেন, এখানে টেক্সট কোড চাইছে, এখানে পাশাপাশি যে এখানে ক্যাপচারটি শো হচ্ছে সেই ক্যাপচারটি এখানে বসাবেন। ক্যাপচারটি সঠিকভাবে বসিয়ে এখানে ফাইনাল যে সাবমিট আছে সেই সাবমিটে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে। তো যখনই আপনি সাবমিটে ক্লিক করবেন তখনই পেজটি আপনার সামনে একটু রিডাইরেক্ট হয়ে এরকমভাবেই শো হবে। এখানে আপনাকে একটু স্ক্রল করে নিচের দিকে আসতে হবে। স্ক্রল করে নিচের দিকে আসার পরে পুনরায় আপনাকে কিন্তু স্টেট শো হবে। এখানে আপনার যেই স্টেট হবে সেই স্টেটের ওপরে কিন্তু এখানে নীল দাগের ওপরে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে। তো সেই স্টেটের ওপরে ক্লিক করে দেবেন। তো সেই স্টেটের ওপরে ক্লিক করে দেওয়ার সাথে সাথে পুনরায় পেজ তো আপনার সামনে পেজটি এভাবে ইন্টারফেস খুলবে, যেখানে আপনার ব্লক বা মিউনিসিপ্যালিটি দেওয়া হবে। আপনি যে ব্লক থেকে দেখছেন সেই ব্লকটি এখানে পুনরায় ব্লকের ওপরে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে। তো ব্লক এখানে চুজ করে দেওয়ার পর ব্লকে ক্লিক করার সাথে সাথে পুনরায় ইন্টারফেসটি খুলবে, যেখানে আপনার গ্রাম পঞ্চায়েত চাওয়া হবে। সেই গ্রাম পঞ্চায়েতেরও কিন্তু পুনরায় কিন্তু আপনাকে এভাবে স্ক্রল করে নিচের দিকে নামিয়ে নিয়ে এসে কিন্তু আপনার যে গ্রাম পঞ্চায়েত হবে সেই গ্রাম পঞ্চায়েতের ওপরে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার সামনে এভাবেই কিন্তু পেজটি কিন্তু রিডাইরেক্ট হয়ে কিন্তু এবার আপনার সামনে ফাইনাল রিভিউটি নিয়ে চলে আসবে, যেখানে সবার নাম কিন্তু এখানে অ্যাভেলেবেল আপনি দেখতে পেয়ে যাবেন। এখানে দেখুন সবার নামই কিন্তু এখানে কিন্তু আছে যারা যারা কিন্তু এখানে অ্যাপ্লাই করেছিল। তো এখানে যদি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি, এখানে দেখতে পেয়ে যাচ্ছেন লাস্ট একজন অ্যাপ্লাই করেছিল, দেখতে পেয়ে যাচ্ছেন ইনি কিন্তু নতুন একদমই এখানে অ্যাপ্লাই করেছিল। এনার এখন বয়স দেখাচ্ছে 63 বছর, অনেকে কিন্তু 61 বছরও আছে। যারা যেই বয়স সেই অনুযায়ী কিন্তু ইনি কি দেখতে পাচ্ছেন ক্যাশ নেয় এবং অনেকে কিন্তু ব্যাংকেও টাকা নেয়। ক্যাশ এবং ব্যাংক দেখতে পাচ্ছেন দুটোই কিন্তু শো হচ্ছে। আরেকটা কথা বলি, অনেকে হয়তো অনলাইন কিংবা অফলাইন কিন্তু অ্যাপ্লাই করেছিলেন, তাদের কিন্তু অনেকের কিন্তু নাম ওঠেনি, কারণ একটি কোঠা আছে। ধরুন আপনাদের একটি সাপোজ একটি দিয়ে বোঝানোর চেষ্টা করছি, ধরুন 1000টি কোঠা, 1000 জন বর্তমানে কিন্তু পারছে। তো তার মধ্যে আপনি অ্যাপ্লাই করছেন, কিন্তু অ্যাপ্লাই কিন্তু আপনার অ্যাপ্রুভ হবে না, রিজেক্ট হবে না। অ্যাপ্লাই কিন্তু হয়ে থাকলো ওই 1000 জনের মধ্যেই ধরুন 5 জনের নাম কাটা গিয়েছে, ধরুন 5 জনের নাম কাটা গিয়েছে। এবার 5 জনের ভেতর থেকে এবার 5 জন নাম কাটা গেলে এবার আপনারা যারা অ্যাপ্লাই করেছিলেন ওর ভেতর থেকে 5 জনকে আবার কিন্তু পুনরায় কিন্তু নতুন কিন্তু ঢুকিয়ে দেওয়া হবে। এই ধরুন 1000 জনের কোঠা, 1000 জনের বেশি কিন্তু আপনি কিন্তু আর পাবেন না। তো এইভাবেই কিন্তু বার্ধক্য ভাতা, বয়স্ক ভাতা যারা অ্যাপ্লাই করেছিলেন এইভাবেই কিন্তু নাম উঠছে আস্তে আস্তে। আপনারা অ্যাপ্লাই করেছেন, অ্যাপ্লাই কিন্তু হয়ে আছে, আসতে এবছর না উঠলে পরের বছরও কিন্তু আপনার নাম উঠে যাবে। তো এইভাবেই কিন্তু আপনার হাতে থাকা স্মার্ট মোবাইল কিংবা কম্পিউটার থেকে কিন্তু এভাবেই কিন্তু আপনার বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা প্রত্যেকটি ভাতার কিন্তু লিস্ট কিন্তু চেক করতে পারবেন। 2024 সালের নতুন লিস্ট কিন্তু বেরিয়ে গিয়েছে। তো চলুন আজকের এইটুকুই।